18 সেপ্টেম্বর 2024 6টি মোবাইল চুরির অভিযোগ তুলে তোফাজ্জল নামক এক ব্যক্তিকে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী। গ্যাস রুমে নিয়ে গিয়ে তার উপর চালানো হয় অকথ্য নির্যাতনে এক পর্যায়ে প্রাণ হারায় মানসিকভাবে অসুস্থ তোফাজ্জল হোসেন। 10 এপ্রিল 2025 কুষ্টিয়ার দৌলতপুরে কোরআন অবমাননার অভিযোগ তুলে মাজারে হামলা করে উত্তেজিত গ্রামবাসী। এক পর্যায়ে কুপিয়ে হত্যা করা হয় শামীম রাজা নামক এক পীরকে। 18 সেপ্টেম্বর 2025 ময়মনসিংহে ইসলাম অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করা হয় দীপু চন্দ্র দাস নামক এক হিন্দু যুবককে। পরে তার মৃতদেহ পুড়িয়ে রীতিমতো উৎসবে মেতে ওঠে দুর্বৃত্তরা। ফেসবুক খুলে 2 দিন পর দেখি শাহবাগে এলজিবিটিকিউ সাপোর্টারদের পর মানুষ হামলা করতেছে। কালো ইসলামবাদের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন মনে হলেও আদতে এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এই প্রতিটা ঘটনার সাথে জড়িত আছে একটি শব্দ, মব জাস্টিস। এখন অনেকেই মনে করে প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা, কিন্তু একটু খেয়াল করলে দেখা যাবে প্রত্যেকটা ঘটনা একটা নির্দিষ্ট প্যাটার্নকে ফলো করে। দেখেন, মব হঠাৎ করা হয় না, মব শুরু হয় কিছু নির্দিষ্ট জিনিস একসাথে হলে। একটা গুজব, একটা অভিযোগ, মানুষের তীব্র আবেগ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যখন মানুষের আইনের প্রতি অনাস্থার সৃষ্টি হয়। মবের সাথে এলজিবিটিকিউ, ধর্ম অবমাননা এই বিষয়গুলো প্রায় সময় সামনে আসে, কিন্তু এগুলো আসল কারণ না, এগুলো হচ্ছে একটা ট্রিগার হিসেবে কাজ করে। এখন প্রশ্ন হলো এই মব কিভাবে শুরু হয়। দেখেন, বাংলাদেশের বাস্তবতা হলো এই দেশের মানুষের ধর্মীয় জ্ঞানের চাইতে ধর্মীয় আবেগ বেশি। এখন ধরে আপনি দেখলেন কোন একজন ব্যক্তি আপনার ধর্মকে অবমাননা করে একটা পোস্ট করলো, আপনার রাগ উঠবে, এটা স্বাভাবিক। কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন আপনি মনে করেন এই দেশের আইন এর কোনো বিচার করবে না। এই জায়গাটাতে মানুষ আইন থেকে সরে আসে, মানুষ ভাবতে শুরু করে যেহেতু এই দেশের আইন এর কোনো বিচার করবে না, আমাদেরকে এর কিছু একটা করতে হবে, আমাদেরকে আইনকে হাতে তুলে নিতে হবে। আর তখনই শুরু হয় মব। এখন এই মবের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা কি জানেন? সেটা হচ্ছে গুজব। মানুষজন কোনো যাচাই বাছাই ছাড়াই কোনো একটা নির্দিষ্ট পোস্ট বা স্ক্রিনশটের উপর ভিত্তি করে একজন নিরপরাধ মানুষকে মারতে শুরু করে। এখন আসে মূল প্রশ্নে, এই মবের জন্য দায়ী কে? এখন অনেকেই বলবে সাধারণ মানুষ, কিন্তু এটা আংশিকভাবে সত্য হলেও পুরোপুরি সত্য নয়। কারণ একটা সমাজের মানুষ হঠাৎ করে আইন হাতে তুলে নেয় না। মানুষ আইন হাতে তুলে নেয় যখন ওই সমাজে অপরাধের কোনো দৃশ্যমান বিচার হয় না, অপরাধীরা কোনো শাস্তি পায় না, আর আইনের উপর মানুষ আস্থা হারায়। এখানে প্রশাসনের ভূমিকা অনেক ক্রিটিক্যাল। প্রশাসন যদি গুজব থামাতে ব্যর্থ হয়, আগের ঘটনাগুলোর বিচার করতে ব্যর্থ হয়, তাহলে সমাজে একটা মেসেজ চলে যায় যে এখানে কেউ ধরা পড়ে না। আর এই মেসেজটাই মবকে আরো বেশি শক্তিশালী করে তোলে। তাহলে এর সমাধান কি? দেখেন, মব থামাতে হলে সবচেয়ে বেশি সক্রিয় হতে হবে প্রশাসনকে। প্রথমত যারা মব করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। একই সাথে ধর্ম অবমাননার মতো সেন্সিটিভ বিষয়গুলোতে আরো বেশি কঠোর হতে হবে। আদতে এই দেশের সমস্যা ধর্ম না, মতামত না, এই দেশের মানুষের সমস্যা হলো তাদের বিশ্বাস। তারা এটা বিশ্বাস করে যে এই দেশে আইনের কোনো ভয় নেই। আর যতদিন তাদের এই বিশ্বাসটা বদলাবে না, ততদিন মবের কোনো সমাধান বের হবে না।